নমস্কার, জয়গুরু। এই যে শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে, এই শ্রাবণ পরিক্রমার এক বাস্তব ঘটনার কথাই আজ উল্লেখ করছি। আমরা যে উপযোজনার সাথে যুক্ত, সেই উপযোজনায় আমাদের ঠিক হয়েছিল 18ই জুলাই পয়লা শ্রাবণ আমরা আমাদের যে বাৎসরিক মাতৃ সম্মেলন, সেই মাতৃ সম্মেলন অনুষ্ঠান করব। তো সেই ঋত্বিক দাদা বললেন যে এবার ঠাকুর বাড়ি থেকে বলেছেন যে আমরা ডিপি ওয়ার্কের মাধ্যমে যে নতুন মায়েদের খুঁজে বার করেছি, সেই মায়ের কোন একটি সেরকম মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে। তো আমরা 15ই জুলাই একজন ঠিকানা নিয়ে একজন মায়ের বাড়ি যাই। তো সেই মায়ের বাড়িতে যখন যাই, তারা অনেকদিন আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তারপরে অনেকদিন, প্রায় 10 বছর তারা ঠাকুরের সাথে আর কোনো সংযোগ নেই তাদের। তারা সকালে ইষ্টভীতি করে বলতে শুধুই মাত্র ইষ্টভীতির মন্ত্রও ভুলে গেছে, ঠাকুরের যে বীজ নাম সেই নামও ভুলে গেছে, ঠাকুরের সমস্ত মন্ত্রই তারা ভুলে গেছে। কিন্তু প্রত্যেকদিন সকালবেলা মানে পয়সা নিয়ে শুধু নমস্কার করে ঠাকুরের কাছে রেখে দেয়, মানে চাঁদা দেওয়ার মতোই তারা। তাও প্রত্যেক মাসে সেই ইষ্টভীতি পাঠায়ও না। আমাদের তাদের বাড়ি থেকে আমাদের যে উপযোজনা, সেই উপযোজনায় অনেকটাও দূরে নয়, কিন্তু মানে তারা কখনো খোঁজ করার চেষ্টাও করেনি যে কোথায় কি আছে না আছে। যাই হোক, তো আমরা তাদের বাড়িতে যাই, তাদের সাথে কথা বলি। তো তাদের খুব ভালো লেগেছে আমাদের সাথে কথা বলে। সেই মায়ের জীবনের একটা কালো অধ্যায়ও রয়েছে, সেই কথাও বলছি। তো আমরা তার সাথে যখন কথা বলি যে আপনি তো এতদিন ধরে ঠাকুরকে ভুলে রয়েছেন, কিন্তু ঠাকুর তো পিতা, তিনি তো কাউকে ভুলতে পারেন না, তাই তিনি কিন্তু পাঠিয়েছেন আমাদেরকে। আমরা পরম পূজ্যপাদ আচার্যদেবের আদেশে এই ডিপি ওয়ার্কে বেরিয়েছি। তো তিনিও কথা বলে খুব আপ্লুত হন। তো আমরা তাকে বলি যে আমরা আপনার বাড়িতে যদি মাতৃ সম্মেলন করি, তো আপনার কি কোনো আপত্তি আছে? তিনি বললেন না, আমার কোনো আপত্তি নেই। তো সেই মতোই 18ই জুলাই পয়লা শ্রাবণ আমরা তার বাড়িতে মহা সমারোহে মাতৃ সম্মেলন করি। খুবই আনন্দকর, মুখকর, আনন্দের মানে মুহূর্ত আমরা কাটিয়েছি। এটা তো হলো আনন্দের কথা। এবং তারা যে ঠাকুরের নাম ভুলে গেছিল, আমরা ঋত্বিক দাদাকে ফোন করি, ঋত্বিক দাদা এসে তাদের আবার পুনশ্চরণ করানো হয়। তাদের সমস্ত যে ইষ্টভীতির মন্ত্র, সমস্ত মন্ত্র তাদেরকে নতুন করে আবার দেওয়া হয়। যাই হোক, এটা তো খুব আনন্দকর কথা। এবার বলি সেই মায়ের মানে জীবনের সেই কালো অধ্যায়ের কথা। আমরা যারা মনে করি যে আমরা তো ভালোই আছি, আমরা ঠাকুরকে না ডেকে আমরা নিজেদের জীবনে নিজেদের উল্লাসে জীবন কাটিয়ে আমাদের কি বা ক্ষতি হয়েছে, সেরকমই সেই মায়ের দুটি সন্তান, দুটি সন্তানের মধ্যে বড় সন্তানটি সুস্থ স্বাভাবিক, আর ছোট সন্তানটির কিছু কথা বলার সমস্যা রয়েছে। যদি ঠিক সময় ঠাকুর সঙ্গ করতেন, তাহলে তিনি জানতে পারতেন যে তিনি যদি আচার্যদেবের কাছে যান, তার কাছে যদি গিয়ে নিবেদন করেন, এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, তাই সঠিক সময় যদি তাকে ডাক্তার দেখানো হতো, তাহলে তার যে কথা বলার সমস্যা সেটা হয়তো মিটে যেত। এখন অনেকেরই হয়, আবার চিকিৎসার মাধ্যমে তা ঠিকও হয়ে যায়। কিন্তু সেই মা যেহেতু ঠাকুরের সাথে যুক্ত ছিল না, বা সেরকম ভাবে তিনি কিছুই করে উঠতে পারেননি তার সন্তানের জন্য, শুধুই মাত্র মনে মনে কষ্ট চেপে রাখতেন যে তার একটি সন্তান বোবা। এই কথাটা মানে তিনি যখন ক্লান্ত এবং পরিশ্রান্ত, এই যে মানে কষ্টটা বা এই যে জীবন সংগ্রামটা তিনি আর পারছিলেন না বহন করতে, তাই ঠিক সেই সময়তে ঠাকুর পরম মানে কৃপা করে তার কাছে আবার প্রবেশ করলেন। কারণ ঠাকুর তো কাউকে ছেড়ে দিতে পারে না, ঠাকুর সকলকে ধরে রাখেন। এটাই তো সৎসঙ্গের মূল উদ্দেশ্য। তো সেই মা তার জীবনে যখন সমস্ত আশা আকাঙ্ক্ষা, হয়তো তার সন্তানটি আর কখনোই ভালো হবে না, তার হয়তো কথা আর কখনোই বলতে পারবে না, কিন্তু এই যে জীবনের যে লড়াইটা বা এই যে লড়াইটা লড়তে যে মানসিক শক্তির প্রয়োজন, তা পরমপিতা তাকে প্রদান করবেন। আমরা যারা মানে উপযোজনা থেকে ডিপি ওয়ার্কে যাই, আমরা যখন বেরোই তখন আমরা খুব আনন্দ করতে করতে যাই। আজ আমরা এই ঠিকানা খুঁজবো, ওই ঠিকানা খুঁজবো, এই নিজেদের মধ্যে কথা বলতে বলতে। কিন্তু আমরা যখন ডিপি ওয়ার্ক করে ফিরে আসি, তখন আমাদের প্রায় প্রত্যেকেরই চোখে জল থাকে। কারণ মানুষ যে কিভাবে কষ্টে জীবন কাটাচ্ছে, যদি ডিপি ওয়ার্কে না যাই তাহলে সত্যি বোঝা যায় না যে মানুষের জীবনে কত কষ্ট আছে। এই যে আমরা অনেকেই ঠাকুর
ঠাকুরের কাছে অভিযোগ জানাই আমার এটা নেই, আমার ওটা নেই। তো যখন ডিপি ওয়ার্কের পর আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসি, তখন মনে হয় যেন আমাদেরকে তো ঠাকুর পরম সুখ দিয়েছেন, পরম আশীর্বাদ দিয়েছেন। তাই মানে ঠাকুরের কাছে অভিযোগ না, ঠাকুরের কাছে কোনো অনুযোগ না, তাকে আপন করে নিতে হবে, তাকে মানে জড়িয়ে ধরতে হবে, তবেই তো আমরা জীবনের, আমাদের জীবন তো সত্যিই সমস্যা বহুল, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু যদি আমরা সত্যিকারের ঠাকুরকে ভালোবেসি এবং ঠাকুরের পথে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের যে সমস্যাগুলো খুব সহজে অতিক্রম করতে পারবো। ঠাকুর তো এই জন্যই এসেছিলেন আচার্য পরম্পরা রেখে যাওয়ার জন্য। আচার্য দেব তো বসেই রয়েছেন আমাদের সমস্যা সমাধানে। কোন সমস্যা নিয়ে গেলে তিনি সমাধান করেন না, তিনি সমস্ত কিছু বলে দেন। কোন ডাক্তারের কাছে গেলে আমাদের কোন রোগের উপশানা হবে, কোনো একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে হয়তো আমাদের কত বড় বড় সমস্যার সমাধান হয়। কিন্তু আমরা যেন তাকে ভুলে গেছি, আমরা যেন ঠাকুরকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের জীবনে সব আছে, শুধু ঠাকুরের কোনো জায়গা নেই। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সকলে ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। ঠাকুরের প্রত্যেকটি নিয়ম নীতি এবং বছরে 1 থেকে 2 বার ঠাকুর বাড়ি গিয়ে আচার্য দেবের সাথে কথা বলুন। জীবনের সর্ব সমস্যা সমাধানে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তাকে ভুলে জীবনে চলা সম্ভব না, কেউ চলতে পারে না, তাই আমরাও চলতে পারবো না। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, ঠাকুরকে নিয়ে চলো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় গুরু।